হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্পের নাম ভালোবাসার নতুন প্রণয়ন, লেখিকা কণিকা ইসলাম সঞ্জু, পর্ব সংখ্যা 9। সকালবেলা হুর ডাইনিং টেবিলে আসলেই হুরে দিদুন বলে, হুর আজকে তোর ভার্সিটি যেতে হবে না, বাসায় থাক। হুরের বাবা বলে, কেন, কিছু লাগবে মা তোমার? হুরের মা আলাইনাকে খাইয়ে দিচ্ছিল। হঠাৎ করে হুরের কে বাসায় থেকে যাওয়ার কারণ কি সেটাই ভাবছে সে। হুরের কাকিমার মনেও একই প্রশ্ন। হুরের কাকাই বলে, যা বলার সরাসরি বলে ফেলো। হুরের দিদুন বলে, হুরকে দেখতে আসবে। কথাটা শোনা মাত্র সবাই অবাক। অপরদিকে নিজের খাওয়ায় ব্যস্ত এরিস আর মৃধা। হুরের চোখ পানিতে টলমল করছে। এরিস বলে, আচ্ছা দিদুন, ছেলেকে? দিদুন বলে, তোর রেনানটি ছেলে, হুরকে অনেক পছন্দ করেছে। হুর কিছু না বলেই খাবারের টেবিল ছেড়ে চলে যায়। তা দেখে হুরের দিদুন বলে, তেজ দেখছো মেয়ের? তোর ভাগ্য ভালো, আমার নাতি তোকে পছন্দ করেছে। হুর কিছু না বলেই দৌড়ে নিজের রুমে চলে যায়। এরিস বলে, তোমার নাতি যে কতটা ভালো তা আমরা সবাই জানি। আর আমি বলছি না, ওই সেবাতের কথা যেন এ বাসায় আর না হয়। হুরের বয়সী বা কত? সবে 19 বছরে পড়লো 2 দিন আগে। হুরের দিদুন বলে, মেয়েদের 20 মানে বুড়ি। আলাইনা বলে, দিদুন তুমি এমন কেন? আর 20 মানে তো 20, তাহলে তোমাকে বুড়ি বললে রাখবো কেন? এইসব বাদ দিয়ে এটা হুরাপি কি তোমার পান চুরি খেয়েছে নাকি রাতের বেলা যে তুমি চুপি চুপি করে ফ্রিজ থেকে আমার আইসক্রিমগুলো খাও সেটা বলে দিয়েছে? তুমি আপিকে বিয়ে দিতে চাও কেন? আম্মু তো আমাকে বলে কথা না শুনলে বিয়ে দিয়ে দেবো। হুরাপি তো সবার কথাই শুনে। আলাইনার কথা শুনে আলাইনার আম্মু বলে, আলাইনা, আম্মু রুমে যাও। এরিস তার দিদুনকে উদ্দেশ্য করে বলে, আমি এত শত জানি না, ওই সিপাত যদি এই বাসায় এসেছে তাহলে আমি আর এই বাসায় আসবো না। বলে উপরের দিকে পা বাড়ায় হুরের মা হুরের দিদুনকে উদ্দেশ্য করে বলে, মা, যেদিন আপনার ছেলে আমার মেয়েকে বাসায় নিয়ে এসেছিল সেদিন আপনি আমাকে বলেছিলেন হুরের জন্য যেন আপনার ছেলে সংসারে অবহেলা না করি। আর আগে আমাকে সেই বাসায় যেতেও দিতেন না। হুরও আমার মেয়ে, আপনার কথা রক্ষার জন্য হুরকে নিজের থেকে দূরে সরে রেখেছে। যদি হুরের জন্য আপনার এতই সমস্যা হয় তাহলে বলে দিতেই পারেন, আমি আমার মেয়েকে বলে দেব চলে যেতে। আর এটা ওর নিজের লাইফের ব্যাপার, সেটা হুরি ভালো জানবে। আর সাথে সাথে রান্নাঘরের দিকে চলে যায়, সাথে হুরের কাকিমাও যায়। হুরে দিদুন বলে, তা কোথায় যাবে শুনি এই মেয়ে? কে বিয়ে করবে? হুরের বাবা বলে, হুর আমার মেয়ে, আর আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে, আর ছেলের অভাব নেই দুনিয়াতে। হুরে কাকাই বলে, মা তুমি এমন কেন? হুরকে কেন মানতে পারো না? হুরে দিদুন বলে, কারো ভালো করতে নাই, তোদের সবাইকে কালা জাদু করেছে ওই মেয়ে। হুরে বাবা বলে, মা নিজের চিন্তা ভাবনা পাল্টাও। আর খাবার ছেড়ে উঠে চলে যায়। সাথে হুরের কাকাইও। মেয়েটা তো বিন্দাস খাচ্ছে। হুরের রুমে দরজায় এই নিয়ে 3বার নক করেছে এরিস। এরিসের কণ্ঠ শুনে হুর দরজা খুলে দেয়। এরিস বলে, ভার্সিটি যাবি না? চল। হুর একটা তার ছেলে হাসি দিয়ে চোখের পানি মুছে বলে, আপনি দিদুনকে বলেছেন না বিয়ের কথা? আমি কি এমন ক্ষতি করেছি আপনার? কেন এমনটা করেন? এরিস বিরক্ত হয়ে বলে, কানের নিচে দেব, 4 লাইন না বুঝলে ভালো লাগে না। আমি দিদুনকে কিছু বলিনি। আর হুর কথাটা শুনে অবাক হয়ে বলে, তাহলে দিদুন এই কথা কেন বলবে? এরিস বলে, আমি কি জানি, আমি কি অন্তর্যামী? বেশি বক বক করবি তোকে বাসায় ফেলে চলে যাব, তারপর ওই সিপাত এসে তোকে বিয়ে করে নিয়ে যাবে। হুর নিজের চোখের পানি মুছে ব্যাগটা নিয়ে চলে আসে। ওই সিপাতের থেকে ভালো এরিসের সাথে যাওয়া। এরিস ড্রাইভার চাচ্চুকে বলে দেয় আজ গাড়ি সে ড্রাইভ করবে, তাই আর সেও কিছু বলে না। হুর চুপচাপ পিছনের সিটে বসতে যাবে, তখনই হুরের দিদুন আর মৃধা বাসায় থেকে বেরিয়ে আসে। আর হুরকে উদ্দেশ্য করে হুরের দিদুন বলে,
এই তোকে না আজ ভার্সিটি যেতে বারণ করেছি। এরিস ব্রুকুসকে বলে, আমিও বলেছি সিফাত এই বাসায় আসবে না। হুরের দিদুন হাসিতে বলে, আরে না দাদু ভাই এখানে আসবে না, রেস্টুরেন্টে দেখা করবে, সাথে মৃদা যাবে। এরিস কথাটা শুনে বুঝতে পারে এইসব মেয়েদার কাজ। এরিস মেয়েদার কাছে গিয়ে মেয়েদার গালে চর বসিয়ে দেয় আর বলে, ভালো হয়ে যা, বাসায় থেকে বের হওয়ার ফোন দি না, বলেছি না তোর বাসার বাইরে পা রাখা বন্ধ। মেয়েদা কিছু বলতে দেবে তখনই এরিস আরেকটা চর বসিয়ে দেয় আর বলে, ভিতরে যা, নয়তো আরেকটা দিব। মৃদা কেঁদে চলে যায়। এই প্রথম এরিস তার গায়ে হাত তুলল। হুর দূর থেকে সব দেখে ভয়ে আছে। এরিস তার দিদুনকে উদ্দেশ্য করে বলে, হুর আমার সাথে যাবে, পারলে আটকে দেখাও সুইটার, আসি। আর তোমার নাতিকে মোমবাতি দিয়ে বলো তার সাথে বিয়ে করে নিতে। বলে চলে যায় হুরের কাছে। হুরে দিদুন ওর আগে ফুসতে ফুসতে বাসায় চলে যায়। হুর পিছনে সিটে বসতে যাবে তখনই এরিস ধমক দিয়ে বলে, ওই আমাকে তো ড্রাইভার মনে হয়, সামনে আয়। হুর কথা বাড়ায় না। হুর মনে মনে বলে, যেই পরিমাণে ক্ষেপে আছে মনে হয় রাতে জিএফের সাথে ঝগড়া লেগেছে, নিজে পারেনি ঝগড়ায় তাই এমন করছে হয়তো। হুর কারে বসতে খুব জোরে কারে দরটা লাগায় এরিস। ভয়ে কেঁপে ওঠে হুরের। এরিস তো তাকে দেখে বলে, এত ভয় পেলে আর কিছু করতে হবে। হুর কিছু না বলে বাইরের দিকে মুখ করে রাখে। গাড়ি চলছে আপন গতিতে। হঠাৎ করে হুর বলে ওঠে, এই এই আমরা কোথায় যাচ্ছি? এরই সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলে, সামনে একটু কাজ আছে। তারপর হুর বলে, তাহলে আমাকে এখানে নামিয়ে দেন, আমি একা চলে যাব। এরিস রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, তোকে কার থেকে নামিয়ে আলাইনের কথা মতো সাইকেল চাপা না গাড়ি চাপা দিয়ে দেবো, চুপচাপ বসে থাক। হুর মিনমিন করে বলে, দজ্জালের মতো করে কথায় কথায় তোমার কপালেও জুটবে একটা দজ্জাল বউ। এরিস বলে, এইসব কথা মনে মনে বলতে হয়, আর আমার একটা হুর আছে, দজ্জাল বউ জুটবে না। হুর অবাক হয়ে বলে, কি বললেন? এরিস বলে, কি বললাম আবার কি? বললাম আমারও একটা হুর আছে। ওয়েট ওয়েট, আবার নিজেকে ভাবিস না, তোর নামটাই হুর, আর ও আমার কাছে সত্যি হুর হুর বলে। আপনার এই ভূগোল শোনার কোনো ইচ্ছা আমার নেই, বুঝতে পেরেছি আপনার জিপ আছে। এরিস বলে, হুম। হুর ব্রুকুসকে বলে, তাহলে? এরিস বিরক্ত হয়ে বলে, তোকে কেন বলতে যাব? হুর ভেঙচি কেটে বলে, তাহলে অর্ধেক কথা বলেন কেন? এরিস একটা হাসি দিয়ে বলে, क्या करो हुआ लेडी मेन हो आदत से मजबूर সাসপেন্স রাখতে ভালো লাগে। হুর কিছু না বলে নিজের ব্যাগ থেকে ফোন বের করে এরিস বলে, এই ভালো কথা, তোর বিয়ে মানে নীলাদ্রের কী খবর? সে জানে দিদুন তোর বিয়ে ঠিক করেছিল? রুমে গিয়ে ফোন বের করে রান্না করতে করতে বলিস নি, নীল বেবি জান আমার বাবু তোমার আম্মু উফ সরি সরি তোমার জিএফ মানে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে এসে নিয়ে যাও, নয়তো আমি কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে নোটপ্যাডে তোমার নাম লিখে দেবো। হুর রেগে বলে, চুপ করবেন আপনি? কতবার বলবো আমার বিএফ নেই? এরিস বলে, তাহলে বুঝ তুই কেমন, তোর বিএফ নাই। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।